আমাদের নেতা নির্বাচন করি প্রত্যেক 2 বছর পর পর, আপনাদের না। আপনারা এখন বলেন যে এখানে শাকিব খান হইল না, তোমরা কি নির্বাচন করো? এই মিয়া, আপনারা শাকিব খানকে কি আমরা না করছি? আরেফিন শুভকে আমরা না করছি? মোশাররফ করিমকে না করছি? চঞ্চল চৌধুরীকে না করছি? যারা আমাদের শিল্পী সমিতির ভোটার, তারা সভাপতি, সেক্রেটারি, এভরিথিংয়ে ইলেকশন করতে পারবে। এর যে সিস্টেম অনুযায়ী আমাদের তো নির্বাচন করতেই হবে। আপনারা বলেন এই সব খালি ছাগলের নির্বাচন, পাগলের নির্বাচন, কি সব বুঝে না, কাম কাম জানে না, কয় বেতন বাড়াও। কোনো কাজ নেই। আমাদের কি কাজ? আমাদের কাজ হচ্ছে অভিনয় করা। আমাদের কাজ হচ্ছে অভিনয় করা। আমরা শিল্পী। আপনি বলছেন, আপনারা বলছেন যে অনেকেই বলছে, কমেন্টস করছে, ব্যাড কমেন্টসগুলো করছে, এই সমিতি আমার, এটার সমিতি, ওটার সমিতি, এই সমিতি বাজে একটা সমিতি, এই সমিতিতে অযথা এই সারারাকালি নির্বাচন করে, শুধু ওই পিকনিক করে, শুধু ওই বনভোজন করে। ভাই, আমাদের কামই তো এটা। শিল্পী সমিতি হচ্ছে আমাদের শিল্পী কলাকুশলী আমরা যারা আছি, আমাদের জন্য এই সংগঠন। এখানে আপনাদের সাধারণের জন্য কেউ না। এইখানে আমরা শুধুমাত্র আমরা তো কাউকে না করি নাই ভাই। আপনারা, তারা আসতেছে না, তার দায়ভার আমাদের উপর নিতে বলছেন। কিন্তু আমাদের তো সমিতির 2 বছর পর পর আমাদের পরিপত্র অনুযায়ী আমাদের, আপনি যোগ্য দেখে পক্ষ নেবেন, না হলে নিরপেক্ষ হবেন। স্লোগান এখন তো আর আমি এক পেশে হয়ে গেলাম, যেহেতু এখন আমি এখন একটা প্যানেলের ক্যান্ডিডেট। তবে আমি প্রত্যেকটা ভোটার ভাই বোনকেই বলবো, যারা কাজ করবে, যারা কাজের জন্য অ্যাট্রাকটিভ, যার জন্মই হয়েছে চলচ্চিত্রের জন্য, তাদেরকে নির্বাচিত করুন, এর বাইরে কাউকে করে না। তারা কেন ভোট দিবে? আপনি কি এমন কেন ভোট দিবে? এটা হচ্ছে যে আমি সবার সাথে মিশি। আমি যখন ক্যাবিনেটে থাকবো, সবাই এসে আমাকে একটা কথা জোর করে বলতে পারবে, চিকন আলী আমার এই সমস্যা, শামীম আমার এই সমস্যা, এটা বলতে পারবে, জোর করে বলতে পারবে। এরা জানে যে এখানে যত ক্যান্ডিডেট আছে, কারো কাছে না যাইতে পারলেও অন্তত চিকন আলীর কাছে আমরা যাইতে পারবো, শামীমের কাছে আমরা যাইতে পারবো। কারণ আমি হচ্ছি ফ্রেন্ডলি, সবার সাথে মিশি, সবার সাথে চলি, সবার সাথে কথা বলি, হাই হ্যালো করি। এখন কথা হচ্ছে যে আমাদের চলচ্চিত্রের মানুষ, আপনারা অনেকেই আছেন একটা মোবাইলের ফোন দিয়া কন্টেন্ট ক্রিয়েটিং করে জীবিকা নির্বাহ করছেন, অথচ আমাদের প্রমিনেন্ট সব শিল্পীরা মোবাইলে দামি একটা আইফোন থেকে শুরু করে বড় ফোন নিয়ে বসে আছে, ভাবা যায়? অথচ এই ভদ্রলোকের ছবি আছে 500, 1000, 1500, 200, 250, 300, 50, 20, 100 আছে না? এই লোকগুলো যদি তাদের ছবির উপর যদি স্মৃতিচারণ করে, প্রতি মাসে তার অ্যাকাউন্টে 1 লক্ষ টাকা ঢুকবে। এই চিন্তা ওনার আছে? এই চিন্তাটা ওনার ভেতরে কেউ ঢুকিয়ে দিছে? দেয় নাই। যদি আমি তাকে এই বিষয়টাতে নিয়ে আসতে পারি, অ্যাপ্রিসিয়েট করাইতে পারি, তখন এই ভদ্রলোকটা এই জিন্দেগিতে আমার কথা মনে রাখবে। কারণ ওনারা তো অপশনটা বোঝে না, ফেসবুকের মনিটাইজেশন কি, স্ট্রাইক কি, ইস্যু কি, এইসব বোঝে না, বুঝছেন? আর মানে শিল্পীদেরকে কি এখন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে? কন্টেন্ট ক্রিয়েটর আপনি তো এখন এই যুগে আছেন। আপনি কোথায় আছেন? আপনি শৈল্পিক সৌন্দর্য ধরে রাখতে এখন আপনার ঢোল কেউ পেটাবে না, আপনার ঢোল কেউ পিটাবে না। আর যদি পিটায়, ফাটায় ফেলবে। এই জন্য নিজের ঢোল নিজেকে পিটাইতে হবে ভাই। আপনি আপনার ক্যারিয়ার ধরে রাখতে অবশ্যই আপনাকে বলতে হবে আমি এই কাজ করছি, এই কাজ করব, এই করতে চাচ্ছি, এটা আপনাকেই বলতে হবে ভাই। আপনি এখানে না আসলে চিকন আলী ইন্টারভিউটা নিতে পারতেন না। আপনি আরেকজনের কাছ থেকে হায়ার ফুটেজ চাইবেন, সে দিবে না, কেটে কুটে আরেকটু দিল। তো এই যে আপনি আসছেন, পাইছেন, তো ওনাদের তো আসলে এভাবে কেউ অ্যাপ্রিসিয়েট করে না। আমি কিন্তু আজ থেকে প্রায় 12 বছর আগে নির্বাচন করেছিলাম। সেটা হচ্ছে যে দপ্তর প্রচার সম্পাদকে। তখন আমি বলেছিলাম যে ফেসবুকের এফডিসি শিল্পী সমিতির নামে আমি একটা ওয়েবসাইট খুলব, যে ওয়েবসাইটে প্রত্যেকটা শিল্পীর একটা ডকুমেন্টস থাকবে, সে কতগুলো ছবিতে কাজ করছে, কোন চরিত্রে অভিনয় করে। এই চরিত্রগুলোতে তাকে নেওয়ার জন্য একজন ডিরেক্টর যখন ওই ওয়েবসাইটে ঢুকবে, সঙ্গে সঙ্গে তার সব কিছু বের হয়ে আসবে, সে কোন এজের, সে কোন ধরনের চরিত্র করে। তখন আপনি এই বিজ্ঞাপন থেকে শুরু করে নাটক, সিনেমা, কত কাজ আসতো না। অথচ আমাকে তখন যখন বাদ দেওয়া হয়েছে বা নির্বাচিত করা হয় নাই, তখনই আমি বুঝছি যে ওনারা হয়তো ভালোটা চাইল না। তবে এইবার আমি আসি, আমি এই ভুলটা যেন ওনারা না করে। আমি চাই শিল্পী সমিতির জন্য এই সোশ্যাল সাইডে কিছু করতে, বা যাতে করে আমাদের কাজ আসে এমন কিছু ডকুমেন্টস সাবমিট করতে চাই, যেটা আমাদের প্রফিটেবল। অনেক প্রশ্ন তুলছে বা এটা আমারও প্রশ্ন,